হাই বন্ধু, আজকে আমরা সব চিড়িয়াখানায় যাচ্ছি। এই যে ছেলে রেডি হচ্ছে, এই আমার ভাগনা বউ, এই আমার বৌমা রেডি হয়ে গেছে। কিন্তু এই যে আমার বরটা যাবে না, শুধু সব জায়গায় একা ছেড়ে দেয়। এই যে আমরা এবার চলেছি, এই সিঁড়ি নামছি। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি সবাই মিলে, এবার রাস্তায় রওনা দেব। এই রাস্তায় বেরিয়ে পড়েছি। অবশেষে বন্ধুরা আমরা চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছি। তো এই ম্যাপ অনুযায়ী আমরা প্রথমে বার্ডের দিকে যাই। আর এই দেখুন, এই বার্ডটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও পাখি। আর তারপরে আমরা যে সাদা মলুকান কাকাতুয়াটা দেখলাম, ওপরের দিকে বসেছিল। এরপর আমরা দেখেছি গোল্ডেন কানিউর। এরপরে আমরা চলে এসেছি সারস পাখির দিকে। তো বিরাট বড় জায়গা নিয়ে বড় করে খাঁচা তৈরি করে রাখা আছে এই সারস পাখিগুলোকে, আর অনেকটা জায়গা দূর জুড়ে। আর আমি এই যে ম্যাপের কথা বলছিলাম, এই ম্যাপ অনুযায়ী যদি তোমরা চিড়িয়াখানাটা ঘুরতে চাও তাহলে তোমাদেরই সুবিধা হবে। এটা একটা ছোটোখাটো নার্সারি মতো করে রাখা আছে, এখানে অনেক রকমের গাছ ভেতরে রাখা আছে। আর আমরা একটু ফাঁকা জায়গা পেতে ভিডিও করেছি। তো আর দুটো এই যে হাতি যে দুটো হাতি দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, মানে চিড়িয়াখানায় আমরা রবিবার দিন গিয়েছি। এই দেখো, এক ধরনের পাখি, তো এত ভিড়। আর এটাও আর এক ধরনের পাখি যে আমরা ভিডিও করতে পারছিলাম না। সত্যি বলছি, প্রচুর প্রচুর ভিড়, ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছিল। আর এটা আর এক ধরনের পাখি, কিছুটা ময়ূরের মতো দেখতে, দুর্দান্ত দেখতে এই পাখিটা। আমার তো ভীষণ ভীষণ খুব ভালো লেগেছে। তো তোমরা যদি গিয়ে দেখো তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে। সাইড থেকে দেখবে কিছুটা ময়ূরের মতো দেখতে লাগে, কিন্তু এগুলো ময়ূর নয়। আর এই যে সিংহ বসে আছে, সিংহ মামা। তারপরেই আমরা দেখেছি এই যে ময়ূর, দু রকমের আমরা ময়ূর দেখেছি। এটা নীল ময়ূর, আর এরপরেই দেখেছি সাদা ময়ূর। সাদা ময়ূর আর নীল ময়ূর একই সঙ্গে বসে আছে, দুর্দান্ত লাগছিল দেখতে। এই যে দেখুন, সাদা আর নীল ময়ূর, খুবই সুন্দর লাগছে এই ময়ূর দুটোকে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এরপরে দেখেছি এই যে ব্ল্যাক ভালচার। তারপরে আরও অনেক রকম পাখি চিড়িয়াখানায় এসেছে, অনেক রকমের পাখি আমরা দেখেছি। সবথেকে বড় পাখি এই যে এমু পাখি। আর তোমাদেরকে যে বলছিলাম ভিড় মধ্যে যদি তোমরা আসো, তো সত্যি মানে খুবই কষ্ট হয় দেখতে। তো আমাদের খুবই কষ্ট হয়েছে, সব কিছু পুরো চিড়িয়াখানাটা তো ঘুরতেই পারলাম না, এত ভিড়। আর এই যে শেষে হিপোর কাছে চলে এসেছি, আর হিপোপটেমাস। আর ওই হিপোপটেমাসের ভিডিও করতে অনেক টাইম লেগেছে। দেখো, শুধু আমরা পেছন দেখছি, তো মানে আধ ঘন্টা লেগে গেছে আমাদের এই ভিডিওটা করতে। শুধুই পেছন দেখছি। এই যে অবশেষে আমরা একটু হিপোপটেমাসের এই যে মুখটা দেখতে পেয়েছি, অনেক কষ্ট করেই দেখেছি। তো তোমাদেরকে একটা মানে জিনিস বলে দিই বন্ধুরা, চিড়িয়াখানায় যখন আসবে কোনো রকম কোনো বাদ্যযন্ত্র নিয়ে আসবে না, এখানে কিন্তু নিষিদ্ধ আছে বাদ্যযন্ত্রের। আর আমরা যখন আসি তো আমরা টিকিট কেটেই ঢুকেছি, অনলাইনেও কিন্তু এখানে টিকিট পাওয়া যায়। আর এই যে দেখো শেয়াল। আর তারপরে আমরা বাঘের দর্শন পেয়েছি। এই যে বাঘ মামা ঘুরছে হালুম করে করে, বাঘ মামা ঘুরেই চলেছে, চলাফেরা করছে। আর তারপরে এই যে সাদা বাঘ দেখেছি। তো সাদা বাঘ আমরা বসে থাকাকালীন আমরা দেখেছি। আর তারপরে আরও সাদা বাঘ ছিল, তো দেখছি যে এদিক ওদিক চলাফেরা করছে। আর তো টিকিটের কথা যে বলছিলাম, তো টিকিট অনলাইনেও তোমরা কেটে নিতে পারো, এটা এই চিতাবাঘ। আর না হলে তোমরা টিকিট কাটবে এসে লাইন দিয়ে। আর হচ্ছে এই দেখো, এত ভিডিও করছে যে আমরা ভিডিও করতে পারছি না, আমাদের ক্যামেরার সামনে অন্যের ফোনে চলে আসছে। তো যাই হোক, টিকিট মোটামুটি 5 বছর থেকে কিন্তু 50 টাকা করে টিকিট। এই দেখো, এখানে অনেক কুমিরা ঘুমোচ্ছে, আমি যতবারই যাই ওদেরকে শুধু ঘুমোতেই দেখি, সব সময় ঘুমিয়ে থাকে, কিন্তু তবুও পা নড়ে ওদের। আর যাই হোক, আর 5 বছরের নিচে 20 টাকা করে কিন্তু টিকিটের ভাড়া। এই যে সজারু দেখার পর খুব বেশি আর দেখতে পাইনি, মোটামুটি 2-4টে রকম দেখেই আমরা ব্যাকে চলে এসেছিলাম। এই যে এখানে স্নেক দেখেছি, কিছু রকমের অনেক রকমের বেশ স্নেক আমরা দেখেছি। আর ময়েল টয়েল সব দেখেইছি, চলে এসেছি। এই যে দেখো, বিরাট বড়, একদম কালো কুচকুচে। আর এই যে
হরিণ, অনেক 2-3 রকমের হরিণ আমরা দেখেছি। তো তারপরে আমরা এই যে দেখো ক্যাঙ্গারুর এখানে এসেছে, ক্যাঙ্গারুর ভেতরে ঢুকে বসে আছে অবশেষে। এই যে ব্যাকে চলে আসছি বাড়ি।